أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला हसनत जमीअ ख़िसालिही खुदा तुम्हार नामेरी गान গাই দিবা যাবি মনের কালি দূর করে দাও হে অন্তর্যামী খোদা তোমার নামের গান গাই দিবা যাবি মনের কালি দূর করে দাও হে অন্তর্যামী তোমার রাহে কর রাহি শুধুই তোমার আলো চাহি হৃদয় জুড়ে সাহস তোমার চাই প্রভু আমি চাই প্রভু আমি খোদা তোমার নামের গান গাই দিবা যামি মনের কালি দূর করে দাও হে অন্তর্যামী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সমস্ত প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য জবান দারাজ করে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর মহব্বত নিয়ে ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ জবানকে সিক্ত করে মাবুদের শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। নবম রমজানে আল্লাহ আজকে আমাদেরকে আরেকটি জুমাবার দান করেছেন। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। ইয়ামুল জুমআ উম্মতে মুহাম্মদীর একক
ইহুদিরা শনিবার তাদের ইবাদতের দিন মনে করে, হিন্দুরা আরেক দিনকে ইবাদতের দিন মনে করে, বিশেষ বিশেষ দিন। আমাদের প্রত্যেকটা দিন ইবাদতের দিন, কিন্তু সমস্ত দিনের ভিতরে ফজিলতময় একটি দিন আল্লাহ আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন দিয়েছেন। সেই দিনের নাম কি? ইয়াউমুল জুমআহ। যে ইয়াউমুল জুমআর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আলাদাভাবে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআহ। আলহামদুলিল্লাহ বলেন। রমজান চলতেছে, আজকে নবম রমজান। রোজা বা সিয়াম, উপবাস, ফাস্টিং, এটার বিভিন্ন পরিভাষা রয়েছে। রোজাকে আরবিতে আবিধানিকভাবে বলা হয় আল ইমসাকু, বিরত থাকা, পরহেজ করা। শুধুমাত্র খানা পিনা থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম রোজা নয়। বলেন, শুধু এটার নাম রোজা না। রোজা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন, আপাদমস্তককে, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় গুনাহ থেকে, হাতকে হাতের গুনাহ থেকে, কানকে কানের গুনাহ থেকে, জবানকে জবানের গুনাহ থেকে, চোখকে চোখের গুনাহ থেকে, পাকে পায়ের গুনাহ থেকে, কলবকে কলবের গুনাহ থেকে, আপাদমস্তককে যাবতীয় গুনাহ থেকে পরহেজ করার নাম হচ্ছে রোজা। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেছেন, যাতে তোমরা ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারো। শুধু খানা পরিহার করা আর পানীয় পরিহার করার নাম রোজা নয়। এই রোজা, এই উপবাস ব্রত, এটা শুধু মুসলিম ধর্মে নয়, আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করলে জানতে পারি, বিভিন্ন ধর্মে তাদের ধর্মীয় কায়দায় তাদের জন্য রোজা তারা বাধ্যতামূলক করে নিয়েছে। যেমন ইহুদিরা 40 দিন রোজা পালন করে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন তাওরাতের জন্য গিয়েছিলেন, এটা আমি একটু পরে বলতেছি, তিনি 40 দিন রোজা পালন করছেন। আবার ইহুদিরা তারা আরো বিশেষ বিশেষ দিনে, শনিবার দিনে রোজা পালন করে। আর হিন্দুরা পূর্ণিমাতে, অমাবস্যায়, বিশেষ বিশেষ দিনে তারা রোজা পালন করে। একাদশী, দ্বাদশী ইত্যাদি দিনে তারা রোজা পালন করে। একইভাবে পারসিকরা তারা 11 দিন রোজা পালন করে, উপবাস ব্রত পালন করে। হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল চাঁদের 13, 14, 15 তারিখ ফরজ হিসেবে, বাধ্যতামূলক হিসেবে তারা রোজা পালন করতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নবী যখন মদিনায় তশরিফ নিয়ে গেলেন, রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, এই 13, 14, 15 তারিখকে সুন্নাহ করা হলো, আর ফরজ রইল না। এইভাবে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট এবং বিভিন্ন ধর্মের তাদের ধর্মীয় গ্রন্থগুলি আলোচনা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তারা তাদের ধর্মীয় কায়দায় রোজা পালন করেন। আবার ইহুদিরা চিবরদান অনুষ্ঠান উপলক্ষে, কঠিন চিবরদান অনুষ্ঠান উপলক্ষে তারা উপবাস ব্রত পালন করে। কিন্তু আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, মুসলিম ধর্মের অনুসারী, আমরা তাদের মতো গতানুগতিক কোনো রোজা পালন করি না। আমরা রোজা পালন করি তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ যখন তাকে তাওরাত দিবেন, তখন আল্লাহ তাকে বলেছিলেন, মূসা তুমি 30 দিন ইতিকাফ সহকারে রোজা পালন করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? কয় দিন রোজা পালন করো? 30 দিন। হযরত মূসা আলাইহিস সালাম 30 দিন রোজা পালন করলেন। 30 দিন রোজা পালনের ফলে তার মুখ থেকে যখন দুর্গন্ধ বের হচ্ছে, তিনি মেসওয়াক করলেন। মেসওয়াক করার সাথে সাথে ফেরেশতা এসে সালাম দিয়ে বলে, মূসা আপনি 30 দিন রোজা পালন করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ বের হচ্ছে, আপনার দৃষ্টিতে দুর্গন্ধ, আল্লাহর কাছে
এই রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকে আম্বরে চাইতে আরো বেশি সুগন্ধিময়। আপনি মিসওয়াক করার কারণে সুগন্ধি দূর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, মূসা আরো 10 দিন যোগ করে মোট 40 দিন রোজা রাখো। হযরতে মূসা আলাইহিস সালাম আরো 10 দিন রোজা পালন করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা সূরা আরাফের 142 নম্বর আয়াতে বলেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশর ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলাতান। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি মূসা থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম 30 রাতের 30 দিন রোজা পালনের, অতঃপর এটাকে আমি 10 দিয়ে পরিপূর্ণ করেছি। অতঃপর মূসা তার রবের নির্ধারিত মেয়াদকাল 40 দিয়ে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। ভাই ও বন্ধুগণ, এভাবে আমরা দেখতে পাই ওল্ড টেস্টামেন্ট এখানে লেখা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম ইনজিল লাভ করার পূর্বে আল্লাহ তাকেও 40 দিন রোজা পালন করতে বলেছেন। বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা যখন 40 দিন রোজা পালন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দান করতেছেন। প্রথম ওহী যেটা দান করেছেন সেটা আল্লাহ সূরা তহার ভিতরে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা গতকাল তারাবি পড়েছেন, কোরআন বুঝেন, গতকাল সূরা তহার ভিতরে ঘটনাগুলি আল্লাহ পাক বিস্তারিত বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা প্রথম ওহী যেটা দেব সেটা শোনো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, মূসা জেনে রাখো আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা না, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আল্লাহ তাআলা বললেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কোরআন শরীফ যেমন রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ স্তরে স্তরে 23 বছর কোরআন নাজিল হয়েছে। তাওরাত এইভাবে নাজিল হয়নি। তাওরাত আল্লাহ একসাথে বিশাল বিশাল ফলকে, জিব্রাইলের মারফতে না, বিশাল বিশাল ফলকে লিখে এরপরে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এগুলি যখন পাইছেন মূসা আলাইহিস সালাম চিন্তা করছেন এগুলি নেব কিভাবে। পরে সূরা জুমাতে ঘটনা আছে, আল্লাহ নির্দেশ করলেন উটের পৃষ্ঠে বহন করে এগুলি নিয়ে যাও। তাওরাতের এক একটা ফলক, বিশাল বিশাল ফলক। যেরকম সুবহানাল্লাহ। তাওরাতের কথা কোরআন শরীফে আছে না নাই? ইনজিলের কথা, জাবুরের কথা আছে। তাহলে মূসা আলাইহিস সালাম রোজা পালন করছেন কয়দিন? 40 দিন। আল্লাহ তাআলা কথাটা যথার্থ বলেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীগণ, আমার জন্য রমজানের রোজা তোমরা পালন করো, এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে কি বুঝলেন? পূর্ববর্তীদের উপর রমজানের রোজা বা রোজার রীতি ছিল নাকি ছিল না? ছিল। আল্লাহ বলেন কেন দিচ্ছি? লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুন জীবনে বুঝলাম না। তাকওয়া যদি বুঝতাম, খোদাভীতি যদি বুঝতাম, আল্লাহর ভয়, খৌফে খোদাবন্দি যদি কলবে ঢুকতো, আজকে আমরা সংশোধন হয়ে যেতাম। আমাদের সমাজে, আমাদের দেশে
এত বিশৃঙ্খলা, এত দুর্নীতি, এত চুরি ডাকাতি হইতো না। লাআল্লাকুম, বুঝলাম না। হ্যাঁ, তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না হলো 30 দিন না 30 কোটি বছর রোজা পালন করেও কোনো লাভ হবে না। এই রোজা আমাদের জন্য অনেকগুলি কল্যাণকর প্রভাব বা গুরুত্ব বা শিক্ষা নিয়ে আসে। সেগুলি আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। রোজা কি করে? ফাস্টিং কিপস ফেথ ইন আল্লাহ। রোজা মানুষকে গায়েব থেকে আল্লাহকে বিশ্বাস করতে অভ্যস্ত করে তোলে। গায়েব থেকে আল্লাহকে হাজির নাজির জেনে বিশ্বাস করার ক্ষেত্রে রোজা মানুষকে প্রভাবান্বিত করে, মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে আলাদাভাবে মানুষের ভিতরে উৎসাহ জাগায়। অন্য কোনো ইবাদতে সেটা সহজে হয় না। আচ্ছা, আপনারা বলেন, পৃথিবীতে এমন কোনো পাগল আছে মানুষকে না দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকবে? বলেন, এমন পাগল নাই। আমি খাইলাম না, আপনি কিভাবে বুঝবেন? একমাত্র রোজাই মানুষের ভিতরে খাউফে খুদাওয়ান্দি, গায়েব থেকে আল্লাহকে না দেখে ভয় করার জন্য রোজা বেশি করে মানুষকে উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সাথে আল্লাহ আছেন, এবং নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত আমল সম্পর্কে তিনি দৃষ্টি দিয়ে রেখেছেন, তিনি সব দেখেন। ঠিক না বেঠিক? আমরা যেখানেই থাকি না কেন আমাদের সাথে কে থাকেন? তার মানে আল্লাহ নিজের জাত নিয়ে থাকেন না, বরং আল্লাহর দেখা, আল্লাহর শোনার বাইরে পৃথিবীতে কিচ্ছু না। আপনি টয়লেটে গেছেন, সেখানে আল্লাহ তার জাত নিয়ে থাকে না, কিন্তু আপনি আবার আল্লাহর সিসি ক্যামেরার বেষ্টনীর বাইরেও নয়। এটা হচ্ছে আল্লাহ সব সময় থাকেন, এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা। তাহলে গায়েব থেকে আল্লাহকে ভয় করার ক্ষেত্রে রোজা আমাদেরকে প্রভাবান্বিত করে, আমাদেরকে উৎসাহ দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন সব জায়গায় আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাই। যদি জিজ্ঞাসা করা হয় মানুষের সবচাইতে নিকটবর্তী কে? বলেন, মানুষের সবচাইতে নিকটবর্তী কে? রোজার ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র মানুষ একটা ইবাদতে আল্লাহকে নিকটবর্তী মনে করে ভয় করে কিনা? যেমন ইফতারের পূর্ব মুহূর্তে হরেক রকম ইফতারির সামনে বান্দা একবার ঘরের দিকে চায়, একবার খানার দিকে, ইফতারের দিকে চায়। যত নাফরমান হোক, রোজা যখন সে রাখে 1 সেকেন্ড আগেও ইফতারি মুখে তুলে দেয় না, দেয়? অন্য কোনো ইবাদতে কিন্তু এই ভয়টা দেখা যায় না। নামাজ পড়ে মুনাফিকরা কিছু নামাজ পড়ে, দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু দেখানোর জন্য কেউ রোজা থাকে না। দেখানোর জন্য রোজা থাকে না। সাহারির টাইম যাতে ক্রস করে না যায়, অন্তত 10 মিনিট 15 মিনিট আগে সাবধানতা অবলম্বন করে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। When my servant ask you concerning me, I am indeed near to them. ও নবী, আমার বান্দারা যখন আপনার কাছে প্রশ্ন করে আল্লাহ কোথায়, বান্দা তো প্রশ্ন আমার ব্যাপারে করেছে, আমি নিজেই জবাব দিচ্ছি, ইন্নী করিব, I am indeed near to them. আমি বান্দার একেবারে সবচেয়ে বেশি কাছে। কত কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার এই দেহর এই গর্দানটা, এই মাথাটা যে রগের উপর দাঁড়িয়ে আছে, এই শাহরগের চাইতে বান্দা আল্লাহর আরো কাছে।
রোজার ক্ষেত্রে দেখা যায় মানুষ গায়েব থেকে আল্লাহকে হাজির নাজির জেনে ভয় করে, এই ফায়দাটা রোজা করে। কিন্তু রোজা রাখার পরও যদি আমার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত না হয়, তাহলে এটা রোজা হয় নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে, গায়েব থেকে আল্লাহকে ভয় করে রোজা রাখার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। রোজা আরেকটি উপকার করে আমাদের জন্য, সেটা হচ্ছে ফাস্টিং টেস্ট ইন প্রেয়ার। এবাদতের ক্ষেত্রে মজাটা স্বাদটা রোজা বাড়াই দেয়, যেটা অন্য কোনো সময় দেখা যায় না। দেখা যায়? আচ্ছা আপনারা বলেন, রোজার দিনে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করতে আগ্রহী হয়, গুন্ডা বদমাইশ চোর ডাকাত কম বেশি সবাই যেভাবে আল্লাহর দিকে ধাবিত হয়, অন্য কোনো সময় এরকম দেখা যায়? কোরবানির মাসে দেখা যায়? অন্য সময় দেখা যায়? দেখা যায় না। রোজা মানুষের ভিতরে বিরাট প্রভাব সৃষ্টি করে ইবাদতের স্বাদ জাগিয়ে তোলার জন্য, যার কারণে মানুষ স্বেচ্ছায় উৎসাহ উদ্দীপনার সাথে ইবাদত করে। এটা হচ্ছে রোজার কল্যাণকর প্রভাব। যেরকম সুবহানাল্লাহ। রোজা রাখার পরও রোজার দিনেও যদি আমার ভিতরে সেই প্রভাব সৃষ্টি না হয়, ইবাদতের স্বাদ জাগ্রত না হয়, বুঝতে হবে ইমান একেবারে মরে গেছে, ওর ইমান আর জিন্দা হবে না। শয়তানকে বন্দি করে রাখার পরও যে ব্যক্তি এই রোজার মাসও ইবাদতের স্বাদ পায় না, ইবাদতের দিকে অগ্রসর হয় না, বুঝতে হবে সে শয়তান নয়, শুধু শয়তানের দাদা অথবা তার পর দাদা হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? রোজা আমাদের এই উপকারটা করে। 3 নাম্বার, ফাস্টিং টিচেস ডেমোক্রেসি। রোজা মানুষকে গণতন্ত্র শিখায়। কি শিখায়? আরো জোরে বলেন কি শিখায়? নামাজও গণতন্ত্র শিখায়। শিখায় না? ইসলাম আমাদেরকে যে গণতন্ত্র, মানুষের অধিকার প্রয়োগের ব্যবস্থাপনা শিখিয়েছে, এটা যদি ফলো করতাম, ব্রিটিশের সেই পচা গণতন্ত্র এবং আমেরিকার গণতন্ত্র, পার্শ্ববর্তী দেশের গণতন্ত্র আমাদেরকে ফলো করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। ঠিক কিনা বলেন? ইসলামের প্রত্যেকটি ইবাদত সার্বজনীন ভাবে মানুষের ভিতরে সাম্য সৃষ্টি করে গণতন্ত্র শিখায়। এই যে আজকে জুমার দিন নামাজে এসেছেন, আপনি কোটিপতি, আপনি মন্ত্রী, আপনি সচিব, আপনি ডিসি, যেই হন না কেন, আপনার পাশে একজন রিকশাওয়ালা, একজন ড্রাইভার যদি নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, আপনি বলতে পারবেন না, ড্রাইভার তুমি সাধারণ একটা ড্রাইভার, রাস্তার ধুলোবালি তোমার কাপড়ে লেগেছে, আমি একজন মন্ত্রী মিনিস্টার, তুমি আমার পাশ থেকে দূরে সরে দাঁড়াও। বলতে পারবে? আরো জোরে বলেন। পারবেন না, কারণ এটা আপনার গণভবন নয়, এটা বঙ্গভবন নয়, মানুষের কোনো দরবার নয়, এটা হচ্ছে আল্লাহর দরবার, যার চাইতে বড় বাদশার কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন নামাজ কিভাবে ভেদাভেদ দূর করে। এক হি সব মে খড়ে হোগে মাহমুদ আয়াস, এক হি সব মে খড়ে হোগে महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। আল্লাহু আকবার বলেন। একই কাতারে সম্রাট এবং তার চাকর আয়াস দাঁড়িয়েছে। আল্লামা ইকবাল বলেন, একই কাতারে যখন কানের কাছে হাত দিয়ে আসামির মতো হাত বেঁধে দাঁড়িয়েছে, এখন সম্রাট আর সম্রাট নাই, চাকর আয়াজ আর চাকর নাই, দুইজনে আল্লাহর গোলামে পরিণত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এইভাবে নামাজ মানুষের ভিতরে গণতন্ত্র শিক্ষা দেয়, রোজা গণতন্ত্র শিক্ষা দেয়, ডেমোক্রেসি শিক্ষা দেয়। সেটা কিভাবে? আগেও বলেছি আপনাদের সামনে, ইফতারের জন্য আপনারা সাধারণ মুসলমান, মধ্যবিত্ত পরিবারের মুসলমান বা নিম্ন শ্রেণীর মুসলমান,
আপনার জন্য ইফতারের টাইমটা আধা ঘন্টা পরে করা হয়েছে, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য ডিসিএসপি সচিব তাদের জন্য আধা ঘন্টা একবারে আনা হয়েছে। এরকম কোনো সিস্টেম নাই। আবার সাহারির ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য আধা ঘন্টা বা 20 মিনিট পিছাই দেওয়া হয়েছে যাতে বেশি করে খাইতে পারে, আর গরিবের জন্য সঠিক টাইমে সাহারি শেষ করতে হবে। এ ধরনের কোনো বিধান আছে? নাই। রোজা রেখে স্ত্রী সম্ভোগ করা যাবে না, এই বিধান শুধুমাত্র গরিবের জন্য। যারা ধনী তারা করতে পারবে? বলেন পারবে? পারবে না। রোজা রেখে গরিবে মিথ্যা কথা বলতে পারবে না, আর ধনীরা যারা ক্ষমতাশালী তারা পারবে? কথা কয় না? পারবে? যদিও পারবে না তারপরে মিথ্যা কয় কিনা? কথা বলে না, কয় কিনা? নাকি বলে না? বলে কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন, বলে না। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মূল মিথ্যা। কিন্তু আমরা মিথ্যার ট্রেডিং দেই। ওই যে আপনাদের সামনে বলেছিলাম, এক পাওনাদার এসে বলতেছে, ব্যাপারী সাহেব বাসায় আছেন? তো কণ্ঠস্বর শুনে বুঝে ফেলছে যে পাওনাদার আসছে। ছেলেকে বলতেছে, বাইরে গিয়ে বলবে সালাম দিয়ে আমার আব্বা বাসায় নাই। ছেলে বাইরে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, আমার আব্বা কইছে আমার আব্বা নাকি বাসায় নাই। এ হচ্ছে আমাদের অবস্থা। ছোট্ট বাচ্চাকে মা বাবাই মিথ্যার ট্রেডিং দেয়। এই ছেলে বড় হয়ে মিথ্যা বলবে নাকি ঘোড়ার ডিম বলবে? ঠিক কিনা বলো? সুতরাং রোজা রাখার পরও যদি আমার ভিতরে গণতন্ত্রের শিক্ষা না হয়, গরিব ধনীর সমতা বিধান না হয়, তাহলে রোজা রেখে লাভটা কি? আসুন রোজার থেকে শিক্ষা নিয়ে আমরা প্রতিহিংসা বাদ দিয়ে, যারা আমাদের শাসক, যারা আমরা শাসিত, যারা ধনী আমরা যারা গরিব, যারা সাদা আমরা যারা কালো, এই সব ভেদাভেদ, নারী পুরুষ সব ভেদাভেদ দূর করে সমস্ত মানুষকে রোজার শিক্ষা নিয়ে অধিকার আদায়ের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে সমস্ত দিক বিবেচনায় আমরা একই কাতারে আসবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলি, এগুলি যদি মানি আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে। ঠিক না ভাই? কতক্ষণ ঠিক না? তিনটা বলেছি। চতুর্থ নম্বর, ফাস্টিং রিমুভস দি সেন্স অফ অ্যারোগেন্স। রোজা আমার থেকে অহংকার দূর করে। অহংকারী কিছু লোক আমাদের এই সমাজে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? অহংকারের টেলায় আল্লাহর সামনে মাথা নত হয় না, অহংকারের টেলায় আল্লাহর বিধান মানতে চায় না। এরকম আছে না নাই? অবশ্য আমাদের এই মসজিদের মুসল্লি ভাইদের ভিতরে একজনও নাই। আছে? আল্লাহ হেদায়েত নসিব করে দেন। রোজা রাখার ফলে বান্দার রিপু যখন দুর্বল হয়, বান্দা যখন খিদে পায়, বান্দা যখন পানির পিপাসায় কাতর হতে থাকে, খাদ্যের অন্যের কষ্টে যখন কাতর হতে থাকে, দুর্বল হতে থাকে, যারা ইমানদার বান্দা তাদের ভিতরে তখন একটি সেন্স জাগ্রত হয়, একটি অনুভূতি জাগ্রত হয়। মনে মনে চিন্তা করে, সাধারণ দিনের বেলায় 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখার ফলে যদি আমার ভিতরে কষ্ট হয়, আমি কিসের বাহাদুরি করি, কিসের অহংকার করি? আমার বাহুবল চলে না, আমার পেশি শক্তির দাপট চলে না। আমি আল্লাহর অক্সিজেনের মহতাজ, আল্লাহর পানির মহতাজ, আল্লাহর খাবারের মহতাজ। রোজা রাখার ফলে বান্দার ভিতরে এই অপরাধ প্রবণতা জাগ্রত হয়, নিজেকে ছোট করে অহংকার মাটির সাথে মিশে যায়। ঠিক না বেটি? রোজা রাখার পরও যদি অহংকার নষ্ট না হয়, অহংকার যদি মাটির সাথে মিশে না যায়, বুঝতে হবে তার রোজাটা রোজা হয় নাই। কারণ অহংকারীর কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন? আরো জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জুমারের 60 নম্বর আয়াতে বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। অহংকারীদের জন্য
জাহান্নাম কি যথেষ্ট নয়? কে জিজ্ঞাসা করেছেন? তার মানে অহংকারীদেরকে আল্লাহ আগুনে দিয়ে তাদের অহংকারকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আছে কিছু অহংকারী লোক যারা সময় আসলে মানুষকে সালাম দেয়, এরপর আর সালাম দিতে জানে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, অহংকার যদি দূর করতে চাও বেশি বেশি সালাম দাও, সবার আগে সালাম দাও। যে লোকটা সবার আগে সালাম দিবে বুঝতে হবে তার ভিতরে কোনো অহংকার নাই। রোজা রাখা, রোজা মানুষকে অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে বলবো না জাহান্নামের অধিবাসী কারা? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই বলবেন। রাসূলুল্লাহ বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন, প্রত্যেক নিষ্ঠুর দাম্ভিক অহংকারী তাদের স্থান হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবী অহংকারের একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা না দিলে কথাটা অপূর্ণ থাকবে, আগেও দিয়েছি ব্যাখ্যা। রাসূলুল্লাহ যখন বললেন অহংকারের কথা, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা। হে রাসূল, প্রত্যেক মানুষ চায় তার জোটা জোটা সুন্দর হোক, কাপড় সুন্দর হোক, এটা কি অহংকার? রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সুন্দর চলাকে আল্লাহ পছন্দ করে। জোরকান সুবহানাল্লাহ। তাহলে অহংকার কি? রাসূলুল্লাহ বললেন, গামতুন নাসে ওয়া বাতারুল হক, অহংকার হচ্ছে মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আর সত্যকে, কোরআনের কথাকে প্রত্যাখ্যান করাই হচ্ছে অহংকার। ঠিক না বে ঠিক? আমাদের ভিতরে অনেক সুফি সাহেব আছে, দরবেশ আছে, সব ভালো লাগে, কোরআনের কথা, বাস্তবসম্মত কথা যখন বলা হয় তখন গর্দানটা রক টেরা হয়ে যায়, হুজুরের কথা তখন আর ভালো লাগে না। ঠিক কিনা বলেন? বুঝতে হবে বেটা একজন অহংকারী। সে কি অহংকারী? আল্লাহ তুমি দয়া করে আমাদের থেকে অহংকার দূর করে দাও। আল্লাহর নবী বলেছেন, সুনান আবু দাউদের বর্ণনায়, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাজিআনি আহাদাহুমা কাযাবতুহু ফিন্নার। আমার নবীজি বলেছেন, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। অহংকার আল্লাহর কি? আর জোরে বলেন। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর ভূষণ। এই দুইটা নিয়ে যারা টানাটানি করে, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, সেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা এই দুইটা কাজ করবে, কাযাবতুহু ফিন্নার, আল্লাহ নিজেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রোজা মানুষের ভিতর থেকে অহংকারকে রিমুভ করে দেয়। যদি রিমুভ না হয় তাহলে এটা রোজা হয় নাই। আল্লাহ আমাদেরকে বিনয়ী বান্দা হিসেবে কবুল করেন, বলেন আমিন। এক এলাকার এক কোটিপতি নতুন বিয়ে করেছে। আগের কাজ জমানায় ফাজিল ক্লাসে, আলেম ক্লাসে আল মুস্তাদরাফ নামে একটা কিতাব পড়ানো হতো। এখন বর্তমান সিলেবাসে এটা আছে কিনা আমি জানি না। ওই কিতাবের ভিতর সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে বলেছিলাম। এক ধনী লোক বিয়ে করছে, নতুন বউকে নিয়ে প্রথম দিন খাইতে বসছে। যখন খাবে দুইজনে আনন্দঘন পরিবেশ, ঠিক সেই মুহূর্তে দরজায় একজন ফকির করাঘাত করেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দেন। এই অহংকারী ধনী লোক, তার রাগ এমন উঠলো, সে বলতেছে, প্রাণের স্ত্রী, আজকে প্রথমে তোমাকে নিয়ে খাইতে বসছি, আমার আনন্দটাই নষ্ট করে দিল। ফকির এসে ডাক দিল, বাইরে গিয়ে খাবারের প্লেট রেখে ফকিরকে ঘাট ধাক্কা দিয়ে লাথি দিয়ে জমিনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। বাস আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। কয়েক বছর যেতে না যেতে তার ব্যবসা বাণিজ্য, লাভ লোকসান সব কিছু ক্যালকুলেশন করে দেখতেছে তার লসের পরিমাণ বেশি। এভাবে কিছুদিন যাইতে না যাইতে সেই ব্যক্তি ফকির হয়ে গেল,
বউ পুষবে এমন টাকা পয়সাও নাই তার কাছে। আল্লাহ পাক পারে কিনা? আরো আসতে কম। আল্লাহ ধনীকে গরিব বানাইতে সময় লাগে? বলেন সময় লাগে? এই লোকটা এমন গরিব হয়ে গেল, বউ পুষবে, বউকে শাড়ি দিবে, খাবার দিবে, সেই পয়সা তার থাকলো না। বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। কিছুদিন পর অন্য লেখায় এক নতুন ধনী হয়েছে। ওই ধনী লোকটা এই তালাকপ্রাপ্ত মহিলার জন্য বিয়ের প্রস্তাব দিল। বিয়ে হয়ে গেল। প্রথম দিন এই নতুন ধনী লোকটা তার স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। হঠাৎ করে দরজায় এক ফকির এসে হাঁক মেরেছে। ফকির বলতেছে, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কিছু খাবার দেন। নতুন জমিদার, নতুন ধনী লোক বলতেছে, প্রাণের স্ত্রী, আজকে প্রথম দিন তোমাকে নিয়ে খাইতে বসেছি। ফকির এসেছে, আমরা তো বহু খাইতে পারবো, আমরা পরেও খাইতে পারবো। এই নাও খাবারের প্লেটটা, তুমি গিয়ে ফকিরের হাতে দিয়ে আসো। এই নতুন স্ত্রী ফকিরের হাতে যখন খাবার দিতে গিয়েছেন, এই আগত ফকিরকে দেখে স্ত্রী সেন্সলেস হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। অনেকক্ষণ পর্যন্ত স্ত্রী ঘরে ফিরে না দেখে স্বামী গিয়ে দেখতেছে স্ত্রী বেহুশ হয়ে পড়ে আছে। ফকির ভিক্ষার তাল নিয়ে দাঁড়ায় আছে। বলে, ঘটনা কি? এবার ভিখারি বলতেছে, তোমার স্ত্রী আমাকে দেখে বেহুশ হয়ে পড়ে গেছে, জানি না ঘটনা কি। স্ত্রীকে পানি ঢালা হলো। যখন হুঁশে ফিরে আসলেন, বললেন, প্রাণের স্ত্রী, এই ফকিরকে দেখে কেন তুমি পড়ে গিয়েছো, কারণটা কি? বলে, প্রাণের স্বামী গো, আপনি যখন খাবারের থাল নিয়ে প্লেট নিয়ে ভিক্ষুককে দিতে বলেছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমি যখন ভিক্ষা দিতে গিয়েছি, খাবার দিতে গিয়েছি, দেখে চিনে ফেলেছি হচ্ছে আমার সেই প্রথম স্বামী। আল্লাহু আকবার। এবার ভিখারি বলতেছে, নতুন জমিদার শোনেন। এবার ওই নতুন জমিদার বলতেছে, শোনো প্রাণের স্ত্রী, তুমি যেমন আল্লাহর নামের কসম করে বলতেছো এটা তোমার প্রথম স্বামী, আমি আল্লাহর নামের কসম করে বলতেছি, তোমরা এই প্রথম স্বামী সহ যখন খেতে বসেছিলে, আমি হচ্ছে সেই প্রথম ভিখারি, তোমাদের কাছে ভিক্ষার জন্য গিয়েছিলাম, আমাকে দরজা থেকে গাড় ধাক্কা দিয়ে লাথি দিয়ে ফেলাই দিয়েছিলে। আল্লাহু আকবার। এপার বাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পারে কিনা? পারে। সুতরাং কোনো অহংকার চলবে না। নেতৃত্বের অহংকার, ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, সৌন্দর্যের অহংকার, বংশমর্যাদার অহংকার, কোনো অহংকার চলবে না। ঠিক কিনে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ অহংকার করতে পারতেন, আমার নবী অহংকার করতেন, ঠিক না? আমার নবীর মতো বিনয়ী কেউ ছিলেন না। পৃথিবীতে যদি জরিপ করা হয় সবচাইতে সুন্দর মানুষকে, এক নম্বরে নাম আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সৌন্দর্যের অহংকার আমার নবী করেছেন? যদি জরিপ করা হয় সবচাইতে প্রভাবশালী যিনি অসংখ্য মানুষের উপর নয়, শুধু নবীদের উপরও নেতৃত্ব দিয়েছেন, কিয়ামতের দিন নেতৃত্ব দিবেন, তার নামটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতৃত্বের অহংকার করেছেন? বলেন বলেন। যদি জরিপ করা হয় সবচাইতে ভালো বংশমর্যাদা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বংশের অহংকার করেছেন? না। যদি দৈহিক শক্তির অহংকার করা যায়, বাহুবল, পেশি শক্তির, অনেকে জিমে গিয়ে বডিটাকে এমনভাবে বানায় এরপর দরাকে সরা জ্ঞান করে, এমন অহংকার করে, আছে না নাই? আছে। আমার নবীর চাইতে বেশি শক্তিশালী হয়েছেন? আমার নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি আমার নবীর গায়ে আল্লাহ পাক দান করেছেন।
একটা আঙ্গুলের শক্তি দেখছেন? আল্লাহ নবীর আঙ্গুলে যে মুজিজা দান করেছে, আঙ্গুল তুলছেন বা চাঁদ দ্বিগণ্ডিত হয়ে গিয়েছে। মুস্কি হেসে দিয়েছেন, উদিত সূর্য আবার ডুবে গিয়েছে। অহংকার ছিল? বলেন বলেন। সুতরাং এই কথাটা যদি আমি বুঝাইতে চাই, সারাদিন বুঝাইতে পারবো ইনশাল্লাহ। আসুন, রোজা আমাদের ভিতর থেকে অহংকারকে রিমুভ করে দেয়। আমরা আল্লাহর খাবারের মহতাজ, পানির মহতাজ, না খাইলে দুর্বল হয়ে যায়, ঠিক না বেঠিক? সুতরাং আমার কোনো অহংকার চলে না। আপনারা কি হিসাব করছেন প্রতিদিন কত লিটার অক্সিজেন নেন? হিসাব করেন না। এই যে অক্সিজেন নিচ্ছেন আর তুলছেন, ফেরেশতা কিন্তু নাকের শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। বান্দা যখন শ্বাস টানে, ফেরেশতা বলে আল্লাহ কি বন্ধ করে দেব? আবার যখন ফেলে বলে আল্লাহ কি বন্ধ করে দেব, আর যাতে উঠাইতে না পারে? আল্লাহ বলেন না, এখন বন্ধ করিস না, নির্ধারিত ওয়ালি আবদি আজাল, আমার বান্দার জন্য নির্ধারিত সীমা রেখে দেওয়া আছে, ওই পর্যন্ত আসুক। জোরকান সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকটি সুস্থ মানুষ প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। 500, যদি দাম হিসাব করা হয় রেগুলার পার ডে প্রতিদিন 24 ঘন্টায় 16,000 প্লাস, 16,000-এর চাইতে বেশি বিল আপনাকে পরিশোধ করতে হয় প্রতিদিন। যদি আল্লাহ বিল নিতেন, আমার মনে হয় কেউ বিল দিতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং কিসের অহংকার করবেন? আল্লাহর খাবারের মহতাজ, পানির মহতাজ, অক্সিজেনের মহতাজ। জমিনে থাকতে হলে রোজা শিক্ষা দেয় আল্লাহর আইনের সামনে মাথা নত করে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোন সূরা? মাশাআল্লাহ। কোন সূরা? রহমান। আল্লাহ পাক বলেন, হে জিন সম্প্রদায়, মানব সম্প্রদায় যদি অহংকার করো, আমার জমিনের সীমা রেখা থেকে, আমার অক্সিজেনের ভিতর থেকে, সূর্যের আলো যেখানে নাই, চাঁদের স্নিগ্ধ আলো যেখানে নাই, যেখানে অক্সিজেন নাই, যেখানে আমার বাতাস নাই, যেখানে আমার আসমান নাই, যেখানে আমার জমিন নাই, এমন কোথাও তোমরা চলে যাও, পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহ পাক বলেন, পালানোর কোনো জায়গা নাই। আসমান দিয়ে জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, কভার করে রেখেছি। সুতরাং এই জমিনে থাকতে হলে আল্লাহর সামনে মাথা নত করে থাকতে হবে, ঠিক না বেঠিক? রোজা আমাদেরকে শিক্ষা দেয়। রোজা যারা রাখছেন, আল্লাহ সকলকে অহংকার মুক্ত হয়ে চলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, রোজা যদি এই ধরনের কাঙ্ক্ষিত মানের হয়, গায়েব থেকে আল্লাহকে ভয় করে, মিথ্যা পরিহার করে, গুনাহ পরিহার করে, অহংকার মুক্ত হয়ে যদি আমরা রোজা রাখতে পারি, এই রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। রোজা যারা রাখছে সবাই রোজা আল্লাহর দরবারে কবুল হবে? বলেন, কবুল হবে? রাসূলুল্লাহ সহিহ আর বুখারীর হাদিসে সিয়াম পর্বে বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন। যে ব্যক্তি রোজা রাখার পরও মিথ্যা ছাড়তে পারে না, অশ্লীলতা ছাড়তে পারে না, গুনার কাজ ছাড়তে পারে না, রাসূলুল্লাহ বলেছেন তার খাবার থেকে, পানীয় থেকে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঙ্ক্ষিত মানের রোজা যদি হয়, এই রোজার সওয়াব কত বেশি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলেছেন, আসিয়ামু জান্নাতুন। রোজা হচ্ছে ঢাল, ঢাল, ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে দেখছেন? রোজার অপর নাম কি? আরো জোরে বলেন। ঢাল। তো ঢাল দিয়ে কি করবেন? গুনাহকে প্রতিরোধ করবেন। কিভাবে? রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রোজা রেখে অশ্লীল কথা বলো না, মূর্খের মতো আচরণ করো না। আসেনি কিছু লোক রোজার দিনও কিলাকিলি, মারামারি, গালাগালি, আছে না নাই? কিছু জায়গায় আছে বরং রোজা রাখলে মেজাজ আরো খারাপ হয়। ভালো হবে তো দূরের কথা, রোজা রাখলে মেজাজ এত খারাপ হয়, সামনে একটা মুরগি পড়লো তার মেজাজ গরম হয়।
আসেনি? আছে না, এটাও বিপরীত হয়ে গেছে। রোজা রাখলে তো আর মেজাজ ঠান্ডা হওয়ার কথা, ঠিক না বে ঠিক? সুতরাং রাসূলুল্লাহ বলছেন ফালা ইয়ারফুস, অশ্লীল কথা বলো না, গীবত করো না, গালিগালাজ করো না, ওয়ালা ইয়াজহাল, জাহেলের মতো আচরণ করো না, ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু, কেউ যদি তোমাকে গালিগালাজ করতে আসে, তোমাকে মারতে আসে, তো তুমি বলবে ইন্নী সাইমুন মাররাতাইন, দুইবার বলবে আমি রোজাদার। আমি কি? আমি কি রোজাদার। তোমার মতো আমিও গালিগালাজ করতে পারি, আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি গালিগালাজ করব না। তোমার মতো আমিও হত্যাকাণ্ড করতে পারি, রক্তপাত ঘটাতে পারি, আমি করব না, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই কাঙ্ক্ষিত মানের রোজা যদি হয়, রাসূলুল্লাহ কসম করতেছেন। কে কসম করতেছেন? রাহমাতুল লিল আলামিন কসম করে বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এই ধরনের কাঙ্ক্ষিত মানের রোজা যদি হয়, আল্লাহর কসম, যে আল্লাহর কুদরতে হাতে আমি মুহাম্মদের জীবন, সে আল্লাহর কসম করে বলছি, এই ধরনের রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক আম্বরের চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রেখে ব্রাশ করা যাবে না। মেসওয়াক করতে পারবেন, ব্রাশ করলে রোজা ভাঙবে না, কিন্তু মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। আপনি মনে করতেছেন যে আমার মুখে দুর্গন্ধ হচ্ছে, মানুষে কি বলবে? দুর্গন্ধ ছড়াক, আল্লাহ বলে এই দুর্গন্ধটা আমার কাছে মিস্ক আম্বরের চাইতে দামি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? স্টমাক, পাকস্থলী যখন খালি থাকে, স্বাভাবিক মুখ দিয়ে একটু একটু দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলেন এটা আমি দুর্গন্ধ হিসেবে নেব না, এটা আমি মিস্ক আম্বরের চাইতে বেশি সুগন্ধি হিসেবে আমি গ্রহণ করব। সুতরাং ওই যে রোজা রেখে মেসওয়াক করতে পারবেন কিনা? মেসওয়াক করতে পারবেন, তবে ওই যে পেস্টের ভিতরে একটু মিষ্টতা থাকে না? পেস্ট, এই যে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন না, মাকরুহ হতে পারে রোজা, এই জন্য এটা দিয়ে। কিন্তু মেসওয়াক করা রোজা অবস্থায়ও সুন্নাহ, রোজার বাইরেও কি সুন্নাহ, মেসওয়াক করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আবার অনেকে প্রশ্ন করে রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? এই প্রশ্ন কি আপনাদেরও? হ্যাঁ আছে। রোজা রেখে আপনি সব ইনজেকশন দিতে পারবেন না, কিছু ইনজেকশন দিতে পারবেন, কিছু ইনজেকশন দিতে পারবেন না। নিউট্রিশন বা খাদ্যের পরিপূরক হিসেবে, ফুড সাপ্লিমেন্ট হিসেবে যে ইনজেকশন দেওয়া হয়, এখানে ডাক্তার সাহেব বসে আছেন, ডাক্তার শহীদ ভাই, এই খাদ্যের পরিপূরক হিসেবে শক্তি যোগানোর জন্য, এনার্জির জন্য যে ইনজেকশন দেওয়া হয়, এটা দিলে রোজা ভেঙে যাবে। এটা দিলে কি হবে? রোজা ভেঙে। কিন্তু বাত ব্যথানাশক বা জ্বরের জন্য, ব্যথানাশকের জন্য, অন্য কোনো রোগের জন্য, যেটা ফুড সাপ্লিমেন্টের জন্য নয়, যেটা শরীরের শক্তি যোগানোর জন্য নয়, যদি এই ধরনের ইনজেকশন হয় তাহলে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা রোজা রাখেন না, ইচ্ছা করে রোজা ভাঙেন, তাদের জন্য সতর্কবার্তা। রাসূলুল্লাহ বলেছেন মুসান্নাফে আবি শাইবার হাদিস, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদাহু আবাদান ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহ। মুসান্নাফে আবি শাইবার হাদিস। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি সফরে নাই অথবা এমন কোনো মারাত্মক রোগও নাই, তার মারাত্মক রোগ নাই, সফরও নাই, রোজা রাখে নাই, রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তি আজীবন রোজা রেখেও একটা রোজার কাফারা আদায় করতে, কত বড় জঘন্য কথা চিন্তা করছেন? কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছেন সিত্তিনা ইয়াওমান, একটা রোজা যদি ইচ্ছা করে ভাঙে, একাধারে 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 60 দিন। আর যদি সফরের কারণে ভাঙে বা শরীরে এমন কোনো রোগ ব্যাধি যে অপারগ হয়ে গেছে রোগের কারণে, ডাক্তার নিষেধ করেছে, তাহলে একটার পরিবর্তে একটা পূরণ করবে। আর যদি ইচ্ছা করে ভাঙে, একটার পরিবর্তে 60টা। আর রাসূলুল্লাহ হাদিসে বলছেন 60টাই হবে না, যারা ইচ্ছা করে সুস্থ শরীরে রোজা ভাঙবে, সারা জীবন মৃত্যু পর্যন্ত রোজা রাখলো, একটা রোজার কাফারা আদায় হবে না। সুতরাং যারা রোজা রাখেন না, বিভিন্ন খোড়া অজুহাতে, সুস্থ মানুষ বা সফরও নাই, আপনি রোজা রাখেন না, আপনার কাছে বিনীত আহ্বান জানাই, রোজাগুলি রাখুন।
ইনশাল্লাহ দেখবেন রোগ চলে যাবে, শরীর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আর যারা আসলে বাস্তবে রোগাক্রান্ত, যারা বাস্তবে এমন রোগে আক্রান্ত যে ডাক্তার নিষেধ করছে রোজা রাখতে পারবে না, তাদের জন্য মাপ আছে। সুস্থ হলে একটার পরিবর্তে একটা আদায় করে দিবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের মসজিদে খতমে তারাবি